হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালি মটন রেসিপি। তো আজকে আমি দেখাবো কিভাবে মটন রান্না করতে হয়। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আদা আদা সিদ্ধ করে। আর এদিকে মটন ধুয়ে রেখেছি, রসুন গোটা গোটা, আর এদিকে টমেটো বাটা রেডি করেছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, আর মধ্যে একটু হালকা রসুন বাটা আছে। আর এদিকে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। প্রথমে কড়াইয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে একটু হালকা লবণ ফেলে দেবেন আপনারা, তাহলে ভালো করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ভালো করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটাকে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটা, সব মশলাগুলো একে একে দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটাতে তেল না ছাড়ছে, এরকম কালার না আসছে, ততক্ষণ ভাজতে হবে, না হলে গন্ধ করবে। ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পরে তারপরেও মশলাটার মধ্যে আমরা ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা মটনগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে হালকা জল দিয়ে একটু সিদ্ধ করতে দিতে হবে। একটু করে জল দিয়ে সিদ্ধ করতে হবে, একটু করে কষাতে হবে। করতে করতে আমাদের রান্না হয়ে যাবে। একটু দেখে নেবেন সিদ্ধ হওয়ার পরে, তখন হালকা একটু ঝোল দিয়ে ব্যাস নামিয়ে নেবেন, একটু গরম মশলা বাটা দিয়ে। আমাদের রান্না এখানেই শেষ। তো বন্ধুরা, বলে রাখি, আমার চ্যানেল যাদের কাছে নেই, তো তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আর শর্ট ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকবেন সবাই।